সব টাকা ইতিমধ্যেই দাউদ খানের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, আর সেই সঙ্গে রিশাদের অফিসের ক্ষমতাও কার্যত শূন্য নেমে এসেছে। কিন্তু রিশাদকে ফাঁদে ফেলতে গিয়ে ফাতেমাই কি এবার সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে, নাকি অবশেষে শেহজাদ চৌধুরী স্মৃতি ফিরে আসার সময় চলে এসেছে? গত পর্বে শেষ দৃশ্যটি নিশ্চয় সবাইকে স্তব্ধ করে দিয়েছে। ফাতেমা রিশাদকে গাড়িতে করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। আমরা আগেই দেখেছি গোলামের চিকিৎসা যেন কোনো বাধা না আসে, সেজন্য রিশাদকে শিক্ষা দিতে ফাতেমা তার বিশ্বস্ত লোকদের সেখানে ডেকে রেখেছে। রিশাদ মোটেও এতটা সহজ সরল নয়। গাড়িতে বসে সে ফাতেমাকে হুঁশিয়ারি দিয়ে বলে, আমার আসল রূপটা দেখতে আমাকে বাধ্য করো না। এই কথাটি সংলাপে ইঙ্গিত দিচ্ছে রিশাদের কাছে এখনও এমন একটি ব্যাকআপ পরিকল্পনা রয়েছে যা পুরো পরিস্থিতি মুহূর্তেই পাল্টে দিতে পারে। আগামী পর্বে দেখা যাবে এক রুদ্ধশ্বাস সংঘর্ষ। ফাতেমার পাতা ফাঁদে কি শেষ পর্যন্ত রিশাদ ধরা পড়বে, নাকি নিজের মাস্টার মাইন্ড পরিকল্পনা দিয়ে পুরো খেলায় ঘুরিয়ে ফাতেমাকে বন্দি করে ফেলবে? অন্যদিকে গোলামের উপর রিশাদের অমানবিক নির্যাতন নিশিতার মনকে পুরোপুরি বদলে দিয়েছে। গোলামকে বাঁচানোর জন্য নিশিতার এই মরিয়া চেষ্টা কি শুধুই মানবিকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অনুভূতি? গোলাম অর্থাৎ শেহজাদ যখন নির্যাতনের শিকার হচ্ছিল, তখন কি তার চোখে সেই শূন্য দৃশ্য লক্ষ্য করেছেন? প্রতিটি আঘাত যেন তার মস্তিষ্কের গভীরে চাপা পড়ে থাকা স্মৃতিগুলোকে আবার জাগিয়ে তুলছিল। গত পর্বে আমরা দেখেছি একটি জটিল পদার্থবিজ্ঞানের সূত্র সমাধান করে সে প্রমাণ করেছে যে তার অবচেতন মন এখনও আগের মতোই সক্রিয়। তার এই আগামী পর্বে 13তম পর্বে শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। একবার যদি শেহজাদ নিজের আসল পরিচয় ফিরে পায়, তাহলে দাউদ খানের সব ষড়যন্ত্র, রিশাদের অহংকার এবং এতদিনের সাজানো ক্ষমতার খেলা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সব মিলিয়ে 13তম পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয় ফাতেমার পরিকল্পনা কি সফল হবে, নাকি শেষ মুহূর্তে রিশাদি পুরো খেলার মোড় ঘুরিয়ে সবাইকে চমকে দেবে? আপনাদের মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।